আমরা অনেক সময় বলে থাকি ভয় পাওয়ার কিছু নেই, হারানোর কিছু নেই, শেখার কিছু নেই, হাসির কিছু নেই। এই ধরনের বাক্যগুলো যখন আমরা ইংলিশে বলবো তখন কিভাবে বলবো, চলুন শিখে নিই। তখন আমরা ব্যবহার করব নাথিং টু। এই যেহেতু বলছি কিছু নেই, সেই কিছু নেইর পরিবর্তে ব্যবহার করব নাথিং টু। তারপর যেটার কথা বলছি যে ভয় পাওয়ার কিছু নেই, হারানোর কিছু নেই, সেই কাজটা, তার ইংলিশ ওয়ার্ডটা নাথিং টু প্লাস সেই ওয়ার্ডটা। ফর এক্সাম্পল, হারানোর কিছু নেই, নাথিং টু লুজ। নাথিং টু হারানোর, লুজ নাথিং টু লুজ। করার কিছু নেই, নাথিং টু ডু। পাওয়ার কিছু নেই, নাথিং টু গেইন। খাওয়ার কিছু নেই, নাথিং টু ইট। শেখার কিছু নেই, নাথিং টু লার্ন। কিন্তু যদি বলি শেখানোর কিছু নেই, নাথিং টু টিচ। ভয় পাওয়ার কিছু নেই, নাথিং টু ফিয়ার। চিন্তা করার কিছু নেই, নাথিং টু ওয়ারি। এবার এটার ইংলিশ আপনারা বলুন কমেন্ট সেকশনে কমেন্ট করে। হাসির কিছু নেই আর কান্নার কিছু নেই। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।